হেডলাইটটিও মাশাআল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন এবং লুকিং গ্লাসে কিন্তু নিকেলের ব্যবহার করা আছে। ফারুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই? আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা হাইএস জিএল 2013 মডেল 2018 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি। আর এই গাড়িটি কিন্তু আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আসবেন, প্র্যাকটিক্যালি দেখবেন, অ্যানালাইজ করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট অবস্থায় পাবেন। 2025 পর্যন্ত ট্যাক্স টোকেন আপ টু ডেট রয়েছে, 2026 পর্যন্ত ফিটনেস আপ টু ডেট পাবেন এবং রোড পারমিট আপডেট আছে 2027 পর্যন্ত। কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আছে। সামনের হেডলাইটগুলো কিন্তু মাশাআল্লাহ গ্রিন সিলেকশন, গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাচ্ছেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। সামনের গ্রিলটিও একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে। ঢাকা মেট্রো 19 সিরিয়াল একটি গাড়ি। সামনের পিছনে কিন্তু স্টিলের বাম্পারের ব্যবহার আছে। বাম সাইডের হেডলাইটটিও মাশাআল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন এবং লুকিং গ্লাসে কিন্তু নিকেলের ব্যবহার করা আছে। বডিতেও মাশাআল্লাহ কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই। এই সাইডের ক্রসগুলো দেখবেন, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে এত ফ্রেশ কিন্তু থাকে না। এই ক্রসগুলোর দিকে দেখলে বা খেয়াল করলে কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কী অবস্থায় আছে। ভিতরের কন্ডিশনটা দেখেন বাবু ভাই, যে প্রত্যেকটা ডোরের যে পার্টিশনগুলো আছে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন এবং জিএল ভ্যারিয়েন্টের দুটি দরজা কিন্তু সামনের আপনারা অটো পেয়ে যাচ্ছেন এবং সাইডের যে পার্টিশনগুলো দেখেন যে মাশাআল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে। ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন একেবারে নতুনের মতন কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে। তাছাড়া সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতন কিন্তু আছে, নতুন সিট কভার সহকারে। মানে এই গাড়িটা বাবু ভাই এক কথা মানে সম্পূর্ণ রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন। ওকে, এবং এটা কয় সিটের গাড়ি ভাই? 14 সিটের গাড়ি। দেখেন যে ভিতরের কন্ডিশনগুলো দেখেন, যে ভিতরের কন্ডিশনগুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। সিলিংয়ের কন্ডিশন দেখেন, সাইডের পার্টিশনগুলো দেখেন, ডুয়েল এসির একটি গাড়ি এবং সামনের কিন্তু সাইডের যে পার্টিশনগুলো আছে বা প্যাডগুলো আছে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা গাড়ি রাফ ইউজ করলে সাধারণত দেখলে বোঝা যায়। সাইডগুলো দেখেন যে সাইডগুলো কিন্তু জয়েন্টগুলো কিন্তু মাশাআল্লাহ একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। তো যারা হাইএস গাড়ি কিনবেন বা দেখছেন নতুনের ফিল চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। দেখুন এই যে সাইডের যে প্যানেল আছে এর ভিতর কিন্তু স্পট দেওয়া আছে দেখেন বাবু ভাই। জি জি, এগুলো কিন্তু অরিজিনাল পাঞ্চিং, কিন্তু জাপান ফিটিংস অবস্থায়। যখন মারি খাওয়া থাকবে বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে, এই যে গ্যাপ, এই যে পার্টিশন আছে, এগুলো কিন্তু এত সুন্দর কিন্তু থাকবে না ভাই। এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়োটার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং 4টা চাকা কিন্তু এই গাড়িটার সাথে একবারে নতুন পাবেন আপনারা। ওকে, ব্যাকপার্ট ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। নিকেলের কেচিংয়ের ব্যবহার করা আছে গাড়িটিতে। লোগো মনোগ্রামগুলোও কিন্তু গাড়ির সাথে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং অরিজিনাল যে ব্যাকগ্লাসটি গাড়ির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন লাইটিং স্পয়লার সহকারে কিন্তু রয়েছে। ঢাকা মেট্রো 19 সিরিয়ালের এই গাড়িটি। এবার ব্যাক সাইডের অংশ দেখেন বাবু ভাই, এই যে সাইডের যে পার্টিশন আছে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন। কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই। আর হিটিং ইস্যু থাকলে এই যে ফিনিশিং আছে না বাবু ভাই, এটি কিন্তু কেউ বানাইতে পারবে না, বাংলাদেশে বানাবার কিন্তু সাধ্য নাই। দেখেন এগুলো অরিজিনাল জাপান ফিটিংস অবস্থায় আছে। আপনাদের হাইয়েস্ট গাড়ি যারা কিনবেন তাদের হয়তো বা কনফিউশন কাজ করে যে এই গাড়িটা কীভাবে চলছে বা ভালো আছে কি না, তো তারা প্র্যাকটিক্যালি আসলে পছন্দ হবে। এখানে আছে 100 লিটার, ভিতরে কিন্তু এখানে 130, মানে টোটালি কিন্তু 170 লিটার সিএনজি ক্যাপাসিটি কিন্তু এই গাড়িটিতে পাবেন। সিলিংয়ের কন্ডিশন দেখেন, সিলিংয়ের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির। ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে। দেখেন যে সাইড গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল যে টয়োটার স্টিকার। আবার দেখেন এই সাইডের বিটটা দেখেন, হাইসে কিন্তু কমপ্লিটলি 2 সাইডে বিট দেওয়া থাকে। আমি এত কিছু বুঝি না, এত কিছু জানি না, তাদের জন্য কিন্তু এটা আমি জানি। অবশ্য হাইয়েস্ট গাড়ি খুব এক্সপার্ট লোক ছাড়া কিনে না। তো এই বিট দেখলে আমার আর ভিতরে কিছু দেখার দরকার নাই, কারণ এই বিট আলাদা লাগাবার কোনো সাধ্য নাই। কাজে অ্যাক্সিডেন্ট হিস্টোরি যদি এরকম থাকে, উপরে যদি কোনো অপশন থাকে, তো এই পার্টিশনগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে গাড়ি পোল্ট্রি খাইছে কিনা বা মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা। তো মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল পার্টিশন সহকারে আপনারা পাবেন। আর তাছাড়া ক্রস দেখলে তো আপনারা বুঝবেন, কারণ অ্যাক্সিডেন্ট করা গাড়িতে কিন্তু কখনোই ক্রস থাকে না। এবং চাকার গ্রিপ দেখেন, 4টা চাকা এক কথায় গাড়ির সাথে কিন্তু একদম নতুন। সাইডে পার্টিশনগুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে বাবু ভাই, একেবারে জেনুইন কালারের ভিতর কিন্তু আপনারা পাবেন। দেখেন অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে। মূলত 12 সিটের একটি গাড়ি, কারণ কাগজে ডকুমেন্টস আপনারা পাবেন যে 12 সিট। নর্মালি অনায়াসে 14 জন বসতে পারবেন। কারণ কি, 4 জন করে যদি বসে 3 4 কত 12, সামনে 2 জন 14,
14 জন না 15 জন 15 জন বসা যাবে। 15 জন বসতে পারবে। সামনে 3 জন। বাট রোড পারমিট বা মেনশন করা আছে কিন্তু 12 সিটের একটি গাড়ি। তো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন। দেখেন যে দরজার সাইডের যে পার্টিশন গুলো আছে, সাইডের পার্টিশন গুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে বাবু ভাই। দেখেন যে ডোর প্যাড সাইডের এইগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে। দেখেন অরিজিনাল যে জাপানিজ স্টিকার, এটা কিন্তু অকশন গ্রেডে কিন্তু একটা স্টিকার লাগায়। অবশ্যই এটা যারা অ্যানালাইজ করতে পারে তারা কিন্তু বুঝবে যে জাপান থেকে আসার সময় এই গাড়ির স্ট্যাটাসটা কি ছিল। আচ্ছা, দেখেন যে ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা আছে বাবু ভাই। অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা আছে। ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন না, মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায়। সামনের পার্টিশন দেখেন একদম ফ্রেশ অবস্থায়, টিপটপ অবস্থায়। আচ্ছা। আর ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে ভাই। ইঞ্জিন তো ভাই সিটের নিচে, ইঞ্জিন সিটের নিচে। সিসি 2000। না, সামনের শেপটা আপনারা একটু দেখাই, দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ অ্যাক্সিডেন্ট পিছনে নাই, যেমন দেখাইলাম, সামনে না দেখালে তো জি, গড়বড় থাকতে পারে। দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই। এবার লাইট মারতে হবে এই কর্নারে কর্নারে। এই যে অরিজিনাল যে জাপানিজ পেস্টিং আছে কিন্তু, তো অ্যাক্সিডেন্ট করা থাকলে কিন্তু এটা থাকতো না। দেখেন এই যে পেস্টিং, এগুলো কিন্তু অরিজিনাল। এসএসএস নাম্বার, হ্যাঁ দেখেন এই কিন্তু অরিজিনাল পেস্টিং আছে। নিচে দেখান, অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো সুযোগ নেই। একেবারে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের কাছে। তো টয়োটা হাইয়েস জিএল 2013 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 2000 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং 170 লিটার সিএনজি কনভার্সন করা আছে। ট্যাক্স টোকেন 1 বছর, ফিটনেস 2 বছর, রোড পারমিট 3 বছর, কমপ্লিট আপডেট অবস্থায় পাবেন। এই গাড়ির দাম আমরা চাচ্ছি 25,80,000 টাকা। আসার পরে আলোচনা সাপেক্ষে দাম কমবে। ফোনে ফোন দিলে অবশ্যই দাম কমবে না। ফিজিক্যালি আসবেন, প্র্যাকটিক্যালি গাড়ি দেখবেন। যদি সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে কিছু আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01711154967 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।